দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, জীবন দিয়ে, শাহাদাতের অমীয় সুধা পান করে। আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে বলেই কিন্তু দীর্ঘ 53 বছর ধরে কোরআনকে সংসদে না নিতে পারার ব্যর্থতায়, কোরআনকে মসজিদে, মাদ্রাসায়, ঘরে আর খানকায় রাখার কারণে মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা? এ কোরআনকে বসাতে হবে সংসদে। কোথায়? জোরে বলতে হবে, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন নবিয়ুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরে ঘরে, মসজিদে মসজিদে, অলিতে গলিতে চিপা চাপায় দাওয়াত দেওয়ার জন্য বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবিয়ুনা মূসাকে নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মূসা, তুমি ফিরআউনের কাছে আগে দাওয়াত দাও, কারণ ফিরআউন হচ্ছে রাষ্ট্র ক্ষমতায়। ফিরআউন যদি ভালো হয়ে যায়, ফিরআউন যদি ইসলামের হয়ে যায়, রাষ্ট্রপ্রধান যদি ইসলামের হয়, তাহলে জনগণ ইসলামের হতে বাধ্য। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে স্লোগানে পরিবর্তন আনতে হবে। আল কোরআনের আলো, জোরে বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এখন আর আমার নেতা তোমার নেতা, ছাতা মাতা এটা বলার সুযোগ নাই। নেতা আমাদের একজন। জোরে বলতে হবে, সেই প্রিয় নবী, সেই প্রিয় নেতা, প্রিয় রাহবার, প্রিয় হাবিব, প্রিয় মানুষটির নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলেন ঠিক কিনা? আসুন আমরা কোরআনে কারীম থেকে যথারীতি আলোচনা শুরু করার জন্য আল্লাহ পাকের কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে শুরু করছি। আমার সাথে পুরুষোচিত আওয়াজে একযোগে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। সকলে বলেন আমিন। প্রিয় ভাই আমাদেরগণ, আল্লাহ পাক বলছেন, এ পৃথিবীতে প্রতিটি উম্মতের জন্য, কওমের জন্য, প্রতিটি জামানার জন্য আমি রসুল প্রেরণ করেছি। রসুলদের দুইটি কাজ। একটি হলো তারা আল্লাহর গোলামের আহ্বান করবে মানুষদেরকে, আর শয়তান রচিত, মানুষ রচিত মতবাদ থেকে, মানুষ রচিত আইন কানুন থেকে মানুষকে ফিরে থাকার আহ্বান করবে। একটি হবে আল্লাহর গোলামি, আরেকটি হচ্ছে তাগুত পরিহার। এ দুটি কাজ প্রতিটি যুগে যুগে নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক এ দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে এসেছেন কোরআন নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীম আমি তোমাদেরকে দান করলাম, হাবিবের মাধ্যমে তোমরা কোরআন দুনিয়াতে পেয়েছো। এই কোরআনের যে অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর নবীর মাধ্যমে এই পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আখিরি পয়গাম কোরআন, কি নাম? আল কোরআন আল কারীম, কি যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন
এবং সামাজিক আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা কোরআনকে মেনে চলবে, আল্লাহ বলছেন ডোন্ট হেজিটেশন ফর হিম, তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তির গ্যারান্টি দিয়েছেন আল্লাহ পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে নবী এবং রসুল এসেছে 2,24,000, মতান্তরে 1,24,000। এর মধ্যে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহব্বত নিয়ে বলেন, শ্রেষ্ঠ এবং শেষ নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই কথার আহ্বান নবীদেরকে শিখিয়েছেন, নবীদেরকে বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করো। জীবনের সকল দিক আর বিভাগে গোলামি করতে হবে একজনের, নাম কি তার? শুধু কি মসজিদে, শুধু কি মাদ্রাসায়? জীবনের সকল দিক আর বিভাগে আল্লাহর গোলামি করতে হবে, এ ঘোষণা আল্লাহ পাকের। জোরে বলেন কার? আমরা কি আমাদের জীবনের সকল দিক আর বিভাগে আল্লাহর গোলামি করতে রাজি আছি না নাই? প্রিয় ভাই বন্ধুগণ, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেছেন, এই দুনিয়াতে যত নবী এবং রসুল এসেছেন, সমস্ত নবী এবং রসুল দাওয়াত দিয়েছেন তোমরা আল্লাহর গোলামি করো। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো আর তাগুতকে পরিহার করো। তাগুত কি আর আল্লাহর গোলামি কি? আল্লাহর গোলামি হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যা কিছু আদেশ করেছেন, প্রতিটি আদেশ আমাদেরকে মেনে নেওয়ার নাম হলো আল্লাহর গোলামি। আর যা কিছু থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, এটা থেকে বিরত থাকার নাম হলো গোলামি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, যুগে যুগে নবী এবং রসুল এসেছেন, আল্লাহ নবীরা একটি দাওয়াত দিয়েছেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ শেষ নবী। আমাদের পিতা হযরত ইব্রাহিম, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা, আর শরীয়তের পিতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আদি পিতার নাম যেন কি? উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আদি পিতা
হযরতে আদম, জাতির পিতা হযরত ইব্রাহিম, শরীয়তের পিতা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমার পরবর্তীতে এমন একজন নবী প্রেরণ করেন, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শেষ নবী হবে। নবীনা ইব্রাহিমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। শেষ নবী হিসাবে আল্লাহ পাক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এই দায়িত্ব দিয়েছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদের প্রথম দায়িত্ব হলো ইয়াতুলু আলাইহিম, নবীরা আল্লাহর দ্বীনের কথা, কোরআন হাদিসের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা মানুষদেরকে বলবেন, তেলাওয়াত করে শোনাবেন। আর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, আর তাদেরকে জ্ঞান বিজ্ঞান এগুলো শিক্ষা দিবেন। কোরআনের মাধ্যমে আল্লাহ জাতিকে পরিশুদ্ধ করার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীদের মধ্যে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। এর আগে যত সমস্ত নবী এসেছেন, সমস্ত নবীদের একটি মিশন ছিল, সে মিশন হলো মানুষদেরকে আল্লাহর গোলামির দিকে ডাকা। ঠিক না ঠিক? হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন মাদায়েনবাসীদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নবীনা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। শুআইব আলাইহিস সালাম জাতির মানুষদেরকে দাওয়াত দিলেন এই বলে, তোমাদের কি হয়েছে? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আমার সম্প্রদায়, আমার দেশ, আমার জাতির মানুষেরা, তোমরা আল্লাহর গোলামি করো। জোরে বলতে হবে, কার গোলামি? আল্লাহর গোলামি করো। আর তোমাদেরকে মালাকুম মিন ইলাহিন গায়রু, কি হয়েছে তোমাদের? কোন রোগে ধরেছে? তোমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ রচিত শয়তানের গোলামি শুরু করেছ। আমাদের জীবনে শেষ পর্যন্ত, আমাদের জীবনের সকল দিকের বিভাগে একজনের গোলামি করতে হবে। সেই মহামালিকের নাম আওয়াজ করে বলেন, কি নাম? আল্লাহর গোলামি করতে হবে। জীবনে সংসদ, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত গোলামি চলবে কার? আরো জোরে বলেন, কার? আমার দেশে সর্বত্রই তো আল্লাহর গোলামি চলছে। চলছে কি? অফিসে আদালতে কি আল্লাহর গোলামি আছে? ব্যাংকগুলো কি আল্লাহর হুকুম মতো চলে? সংসদ ভবন কি আল্লাহর হুকুম মতো চলে? সমস্ত নবী এবং রাসূল এসেছিলেন এই দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য। জীবনের সকল ক্ষেত্রে হুকুম চলবে আল্লাহ পাকের। কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমানেরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়া যায়? আসতে কেন যায়? উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের সকল দিক আর বিভাগে আল্লাহর গোলামি করে নিতে পারলেই, গোলামিকে মেনে নিতে পারলেই
আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, এই দাওয়াত নবী এবং রসুল একই দাওয়াত দিয়েছিলেন। যুগে যুগে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, সমস্ত নবী এবং রসুলদের দায়িত্ব একটাই ছিল, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি তার কওমের কাছে প্রেরণ করলাম। জাতির কাছে এসে দেশবাসীর উদ্দেশ্যে আল্লাহ নবী নূহ একই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির সাথে আর কারোর গোলামি চলবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জীবনের সকল দিক আর বিভাগে একজনের গোলামি চলবে, নাম কি তার? প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনে কারীম অন্য জায়গায় বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে চূড়ান্তভাবে আল্লাহর গোলামি করতে হবে সব জায়গায়। কিছু জায়গায় আল্লাহর গোলামি আর কিছু শয়তানের গোলামি। তাহলে আল্লাহ পাক কি বলেছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি এমন হয়ে গেলে ইসলামের কিছু বিধান তোমরা মেনে চলছো আর কিছু বিধান তোমরা ছেড়ে দিয়েছো? যদি এমনটি হয় তাহলে আমি তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করব, অপমানিত করব। হাসানুল হক ইনুর মতো মেম্বার প্রার্থী হতে পারে না এমন লোকদেরকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রীর দায়িত্ব দেব। জালেমদেরকে তোমাদের মাথার উপরে চাপিয়ে দেব। দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবা, বঞ্চিত হবা, আর পরকালে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা ইসলামকে আংশিক মানছি বলেই আমার দেশে নাস্তিক মোরতাদেরা দেশ চালায়, আর মুসলমান আলেম ওলামাদেরকে জেলখানায় জায়গা হয়, ঠিক কিনা? সুতরাং আমার ভাই বন্ধুগণ, প্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা অত্যাচার, জুলুম, নির্যাতন করতে করতে এমন পর্যায়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করছি, আশঙ্কা করছি তোমাদের সামনে খুব অতি সন্নিকটে তোমাদের উপরে আল্লাহর আযাব নাজিল হবে, যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। কি দুনিয়া, কি আখিরাত। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের দেশেও সেই যন্ত্রণা আমরা সহ্য করেছি। 10 নয়, 12 নয়, 15 নয়, 17.5 বছর পর্যন্ত কোরআনের থেকে আমরা দূরে থাকার কারণে আমাদের উপরে জালেম চেপে বসেছিল। আস্তে নয়, নির্ভয়ে ইমানের বলে বলেন ঠিক না বেঠে? আমরা কি চাই আবার সেই ভিন্ন রূপের জালেমেরা আমার মুসলমানদের উপর আবার চড়াও হোক? আমরা কি সেটা চাই? মুসলমানেরা দেশ চালাবে, কোরআন দিয়ে দেশ চলবে, ইসলামে অনুশাসন চালু হবে, দেশে রাষ্ট্রীয়ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে, রাষ্ট্রীয়ভাবে পর্দার বিধানকে চালু করা হবে, সুদ ভিত্তিক সমাজ বন্ধ হয়ে যাকাত ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র চলবে। আমরা কি দেখতে চাই না চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান।
এই মাইকের লোক। প্রিয় ভাই বন্ধুগণ, যুগে যুগে নবী এবং রসুল এসেছেন আল্লাহর গোলামির জন্য, শুধু নামাজের তালিম দেওয়ার জন্য নয়, গোটা জীবনের আমূল পরিবর্তন করার জন্য নবী এবং রসুলরা এসেছে। আমার সাথে যদি আপনারা একমত হন তাহলে বলতে হবে ঠিক নেবে ঠিক। মনে রাখবেন, নবীরা যদি শুধু নামাজের আর জিকিরের তালিম দিতেন তাহলে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান দান মোবারক শহীদ করতে হতো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নেটিভ ভিলেজ, দ্যাট মিন্স জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হতো না, কারণ নামাজের দাওয়াত দিলে কেউ বাধা দেয় না। বাধা হচ্ছে সমাজ এবং দেশ ইসলাম মতো চলবে সেই জায়গায় এক শ্রেণী মানুষের বাধা আছে না নাই? বাংলাদেশে তো নাই, বাংলাদেশে আরো বেশি। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে যত নবী এবং রসুল পাঠিয়েছিলেন সমস্ত নবী এবং রসুল একই দাওয়াত দিয়েছিলেন। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী, নাম কি বলেন? নবিউনা হুদ। আল্লাহ নবী হুদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়ে দায়িত্ব দিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আদ সম্প্রদায়ের কাছে নবিউনা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করলেন। আর হুদ আলাইহিস সালাম একই দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, আমার সম্প্রদায়, আমার দেশবাসী, তোমরা আল্লাহর গোলামি করো। কার গোলামি? আমি জিজ্ঞাসা করি, আল্লাহর গোলামি করার আহ্বান করা এটা কি অপরাধ? কিন্তু কাফেরেরা যুগে যুগে নবী এবং রসুলদেরকে এবং অদ্যাবধি ওলামায়ে কেরাম যারা হক, যারা নবীদের প্রকৃত ওয়ারিস, নবীরা যে দায়িত্ব পালন করেছিলেন সেই দায়িত্বের আহ্বান যারা করে, আজও ৯০-৯৪ ভাগ মুসলমানের দেশে সেই আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, বাংলাদেশের নক্ষত্র এই পিরোজপুর বাগেরহাট সহ পাক ভারত উপমহাদেশ এবং গোটা বিশ্ব মুসলিম উম্মার জন্য যিনি আল্লাহর ওলি হিসাবে স্বীকৃত, যার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে, বাংলাদেশের নন্দিত মুফাসসির, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, হুজুরের অপরাধ কি ছিল? তিনি কি অন্যায়ভাবে কারোর জমির এক মুঠো ধান না বলে তিনি নিয়ে গিয়েছিলেন? কারোর গোয়ালের দুধের গরু তার প্ররোচনায় কেউ কি না বলে কারোর গোয়ালের গরু নিয়ে গিয়েছিল? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে করে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের সঠিক দাওয়াত, নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব পালন করার কারণে ৯৪ ভাগ মুসলমানের দেশে আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুফাসসির কোরআন, কোরআনের পাখি, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম মগফুর
দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ হুজুরকে যারা জুলুম করে 13টি বছর নির্যাতন করে সর্বশেষ বিষাক্ত সুই পুশ করে ইনজেকশন পুশ করে শাহাদাতের দিকে যারা ঠেলিয়ে দিয়েছে, এরা বর্তমান জামানার নব্য ফেরাউন আবু জেহেলের উত্তর সরে আস্তে নয়, যারা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, নবীদের যেমন কোনো অপরাধ ছিল না, রাসূলদের কোনো অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ কাফেরদের দৃষ্টিতে অপরাধ, আল্লাহর দৃষ্টিতে সেটি অপরাধ নয়। সে কথা কোরআন বলেছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মুসলমানদের উপরে যে অত্যাচার হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়, গণক, পাগল, জাদুকর, উন্মাদ ইত্যাদি ইত্যাদি যেমন ভাবে মিথ্যা ছিল, আজকের বাংলাদেশে আলেম ওলামা মুসলমানদের ব্যাপারে বিভিন্ন মিথ্যা অপবাদ আছে না নাই? আমি জিজ্ঞাসা করি, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ কি পাগল ছিলেন? কাফেরেরা তাকে পাগল বলেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার প্যারা হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর ছিলেন? কাফেরেরা মুহাম্মদকে জাদুকর বলেছে। আসতে বলেন নাউজুবিল্লাহ, যেন কাফেরেরা, নাস্তিকেরা, মুরতাদেরা যেন শুনতে না পায়। এখন ওর ভয় কাটে নাই, আপনাদের বোঝা যাচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহর দ্বীনের জন্য কাফের বেঈমানদেরকে ভয় করার কোনো সুযোগ আছে? জীবনের সকল দিক আর বিভাগে আমরা ভয় করব কাকে? সে আল্লাহকে ভয় করে। আল্লাহর পথে চলার অপরাধে যুগে যুগে নবীদের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। তার ধারাবাহিকতায় বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিষাক্ত ইনজেকশন পুশ করে হাসি মাখা মানুষটিকে এই দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে। এই জালেমদের বিচার আল্লাহর জমিনে, এই বাংলার মাটিতে হোক। আমরা কি চাই কি চাই না? তাদের গঠিত তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ কি বলে এটাকে, ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের ফাঁসি কার্যকর করা হোক। আমরা কি দেখতে চাই কি চাই না? ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। খুশি না বেজার? এটা সুন্দরভাবে এই নব্য ফেরাউন এবং আবু জেহেলের উত্তরসূরিদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়ে জাতির সামনে তাদেরকে ফাঁসি দিয়ে এই বাংলার জমিনকে পুত পবিত্র করা হোক। আমরা দেখতে চাই কি চাই না? আমি এই মঞ্চ থেকে ফাঁসির দাবি জানাচ্ছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে মিথ্যা এবং ভুয়া মামলা করেছিল মুজিবুল বাশার মাইজ ভণ্ডামি। এই মাইজ ভণ্ডারির ফাঁসি হোক। আমরা কি চাই কি চাই না? যে আদালত কেস নিয়েছিল, যে আদালতে বিচারপতি কালামানিক সহ যাদের কুচক্র, যাদের ষড়যন্ত্রে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাকে বিষাক্ত সুর মাধ্যমে, বিষাক্ত পয়জনের মাধ্যমে শাহাদাতে বাধ্য করা হয়েছে, তাদের বিচার বাংলার জমিনে হোক। আমরা কি চাই কি চাই না? নাস্তিক, মুরতাদ, মুরগি কবির থেকে শুরু করে সমস্ত নাস্তিকগুলোর এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের আওতায় এনে ফাঁসির মঞ্চে তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক। আমরা কি দেখতে চাই কি চাই না? এবং দীর্ঘ 15.5 বছর ধরে যারা ছিল নাটের গুরু, সেই কাউয়াকাদের
উবাইদুল কাদেরের ফাঁসি হোক, আমরা চাই কি চাই না? তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের প্রধান দাবি থাকবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যা মামলায় যারা জড়িত তাদেরকে একটা একটা করে, মুজিবুল বাশার থেকে শুরু করে, মুরগি কবির থেকে শুরু করে, উবাইদুল কাদের থেকে শুরু করে, হাসান মাহমুদ থেকে শুরু করে, বাংলাদেশের কুখ্যাত নাস্তিক হাসানুল হক ইনো এবং দিলীপ বড়িয়া এবং এদের সবার মুরব্বী মাননীয় মহামাননীয় মহাঘৃণিত জঘন্য প্রধানমন্ত্রী হাসিনাকে ফাঁসি দিতে হবে, চাই কি চাই না? প্রিয় ভাই ও বন্ধুগণ, যুগে যুগে নবী এবং রসুল এসেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে। নবীদের উপর অত্যাচার হয়েছে, হয় নাই? সকলকে বলতে হবে হয়েছে, হয় নাই? আজ হক আর বাতিল মাপার বুঝার উপায় হলো, যে সমস্ত ওলামায়ে কেরামদের উপরে জুলুম করা হয়, অত্যাচার করে, যারা জেল দেয়, জুলুম করে, জরিমানা করে, ফাঁসি দেয়, আপনারা ইমানের সাথে বলেন, এরা কি ভালো মানুষ? এরা কি ইসলামের? এরা কি আল্লাহর? এরা কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? তাহলে যাদের দ্বারা বাংলাদেশে যে সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত দলের নেতা কর্মীদের ফাঁসি হয়েছে, জুলুম নির্যাতন হয়েছে, বুঝতে হবে এরাই হচ্ছে হকের উপরে আছে। আর যারা এখনো এই ধরনের নাস্তিকদের হালুয়া রুটিতে এখনো তারা তাদের বহাল তবিয়তে আছে, দরবার ঠিক আছে, মাদ্রাসা ঠিক আছে, পাগড়ি জুব্বা সবই ঠিক আছে, বুঝতে হবে হক পথ থেকে তারা অনেক দূরে সরে আছে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য যুগে যুগে নবী এবং রাসূল এসেছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, নবীরা বাধার শিকার হয়েছেন, আজও বাধা আছে। যাদের উপরে বাধা, বুঝতে হবে তারাই হক, ঠিক না ঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাধা ছিল না? ছিল না? আব্দুল্লাহ বিন উবাই রসুলের মুসল্লি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসল্লি, নামাজ পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, জুব্বা পাগড়ি টুপি সব ঠিক ছিল, দাড়িও বিশাল সাইজের দাড়ি, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই হক না বাতিল? এখন হক আর বাতিল মাপার উপায় হলো, যাদের উপরে জুলুম তার হক। আসতে বলেন, ঠিক না ঠিক? যতই লম্বা জুব্বা হোক, যত লম্বা পাগড়ি হোক, আল্লাহর কসম হক আর বাতিল মাপার উপায় হলো, স্বৈরাচার জালেম নাস্তিক মুরতাদদের মাধ্যমে যারা নির্যাতিত, তারা যুগে যুগে হক, আর বাতিলেরা সুবিধাভোগী, তারা হচ্ছে হালুয়া রুটি। এই হালুয়া রুটির গোষ্ঠী বাংলাদেশে আছে না নাই? আপনারা কি হালুয়া রুটির পক্ষে? আমরা আপনারা সকলেই হকের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যুগে যুগে নবী এবং রাসূল এসেছেন একটি মাত্র দাওয়াত, আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের পরিহার করো, তাগুতকে ছেড়ে দাও। তাগুত কাকে বলা হয়? তাগুত হলো প্রথমত, তাগুত মানে শয়তান। তাগুত মানে কি বলুন? শয়তানকে ছাড়তে হবে না ধরতে হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ অর্ডার করেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই এবং অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য বন্ধু না শত্রু। তাহলে আমরা শয়তানকে ছেড়ে আল্লাহর গোলামি করব। অজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করতে হবে। তাগুত মানে হচ্ছে আল্লাহর গোলামির বিপরীত যারা মানুষদেরকে যেদিকে ডাকে, সেটা শয়তান আবিষ্কৃত, মানুষ আবিষ্কৃত, কোনো ফকির দ্বারা আবিষ্কৃত যে মতবাদ আছে, এই সমস্ত মতবাদ ইসলাম ছাড়া
যত মতবাদ আছে সবই হচ্ছে তাগুত। ঠিক না বেঠিক? এই তাগুতকে পরিহার করতে হবে। তাগুতের আরেকটি ব্যাখ্যা হলো, তাগুত মানে হচ্ছে রাষ্ট্র শক্তি। তাগুত মানে কি বলুন? যেই রাষ্ট্র শক্তি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে, নিজেদের ক্ষমতাকে বহাল তবিয়তে থাকার জন্য, ক্ষমতাকে মজবুত করার জন্য আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে ক্ষমতায় থাকতে চায়, আলেম ওলামার উপরে জুলুম নির্যাতন করে, এরা হলো তাগুত। আমাদের দেশে কি তাগুত আছে না নাই? সে তাগুতের স্থায়ী কবর রচনা হোক, চাই কি চাই না? কারা কারা চান ডান হাত তুলে দেখান। নারে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, আলহামদুলিল্লাহ সাময়িকের জন্য হলেও তাগুত আমাদের থেকে বিদায় নিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই তাগুতের ভিতরে আবার ইসলামের নামে অনেক তাগুত আছে। ইসলামের নামেও তাগুত আছে, মানে তারা ইসলামের লেবাসে থাকে কিন্তু পরিপূর্ণ ইসলাম তারা মানুষকে বুঝতে দেয় না। যেমন আমার দেশে সুদ আছে না নাই? এখন আমার দেশের প্রতিটি পীর সাহেব, প্রতিটি আলেম, প্রতিটি মুসলমানের উচিত হলো সুদের বিরুদ্ধে মানববন্ধন করে, আগামীকাল থেকেই সুদের বিরুদ্ধে মানববন্ধন করে সুদকে আগামী এক সপ্তাহের ভিতরে রাষ্ট্রীয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সুদকে বন্ধ করে যাকাত ভিত্তিক সমাজ চালু করা হোক। এটাকে আমরা চাই না? কিন্তু এই কথা সুদের বিরুদ্ধে বাংলাদেশে কয়জন পীর সাহেব মানববন্ধন করেছে এমন কোনো ইতিহাস বাংলাদেশে কি আছে? সুদের বিরুদ্ধে কোনো আলেম ওলামা, বিশেষ করে আমরা যারা দরবার কেন্দ্রিক, আপনার খানকা কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা সমাজে যাকাত ভিত্তিক সমাজ চালু হোক, সুদ মুক্ত সমাজ কায়েমের জন্য আমরা কিন্তু আজও যথোপযুক্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারি নাই। প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য এই তাগুতকে পরিহার করা এটা সমস্ত নবী এবং রসুলদের আপনার কর্মসূচির অন্যতম কর্মসূচি ছিল। এজন্য যুগে যুগে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তারা আপনার নবীদের উপরে, রসুলদের উপরে, সাহাবা ইজমানদের উপরে, মুসলমানদের উপরে রাষ্ট্রীয় শক্তি সব সময় বিপক্ষ শক্তি হিসাবে কাজ করেছে। কারণ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই তাগুতগুলোর খানা বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আমার দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক, সেজন্য সময় এসেছে আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআনের পক্ষে রায় দেব, কোরআনের পক্ষে সমর্থন দিব যারা, আমরা তারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। প্রিয় ভাই ও বন্ধুগণ, সময় সুযোগ বারবার আসে, যারা বলেন সময় সুযোগ বারবার আসে। ইংরেজিতে কথা আছে, চান্স কামস ওয়ান্স। সময় বারবার আসে না, সময় সুযোগ জীবনে একবার আসে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোরআনের পক্ষে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য বর্তমান সময় যে উপযুক্ত সময়, উর্বর সময় যাচ্ছে, এমন উর্বর সময় আর কখনো আসে? এই সময়কে আমাদের কাজে লাগাতে হবে। ঠিক না বেঠিক? ডোর টু ডোর, ম্যান টু ম্যান, ঘর টু ঘর আমাদেরকে এই দাওয়াত পৌঁছে দিতে হবে। আল্লাহর গোলামি যদি করতে হয়, খাঁটি মুসলমান যদি হতে হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না। ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, কোন একজন পীর সাহেব যদি 5 কোটি 10 কোটি টাকার মালিক হয়, তাহলে সেই পীর সাহেবের ব্যাংকিং সেক্টরে তার সম্পৃক্ততা থাকবে না? ব্যাংকে তার সম্পৃক্ততা আছে না নাই? ব্যাংকে লেনদেন আছে না নাই? কিন্তু বাংলাদেশের কোন ব্যাংক
ইসলামী ব্যাংক যেটা বলা হয় 80% 90%, কিন্তু পূর্ণাঙ্গভাবে শরিয়া ভিত্তিক যদি ব্যাংকিং সেক্টরে আপনার লেনদেন করতে হয়, তাহলে বাংলাদেশে কোনো পীর সাহেব বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি ব্যাংকে কারবার করে কিন্তু সুদ মুক্ত? বলতে পারবে? কোনো পীর সাহেব বলতে পারবে যে আমি একেবারে 100 ইসলাম মেনে চলতে পারছি? সব যদি পারেও কিন্তু বাংলাদেশে ব্যাংক সেক্টরে গেলে সে ইসলামের অনুশাসন পাবে না, ইসলামের প্র্যাকটিস আমার বাংলাদেশের অর্থনীতিতে নাই। ঠিক না বেঠিক? আমার বাংলাদেশে ইসলামী অর্থনীতি চালু হোক আমরা কি দেখতে চাই কি চাই না? সেজন্য আগামীতে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। বলেন। আমার দেশে যত বড় পীর সাহেব বুজুর্গ হোক, তিনি এই কথা বলতে পারবেন না রসুলের একটা সুন্নাত আমার থেকে ছুটে যায় না। আওয়াবিন গুজারি হতে পারবে, তাহাজ্জুদ গুজারি হতে পারবে, পাগড়িওয়ালা হতে পারবে, মিসওয়াকওয়ালা হওয়া যাবে, কিন্তু আমার দেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম না হলে রাস্তা ব্যবহার করা, হেঁটে যাওয়া অথবা রাস্তায় গাড়িতে চড়া, রাস্তা দিয়ে চলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো রাস্তার ডান না বাম? জোরে বলেন, ডান না বাম? আমার দেশে 53 বছর বামেরা বাম শিখিয়েছে। কোন পীর সাহেব ইচ্ছা করলে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ডান দিক দিয়ে চলতে পারবে? তো পারবে? এর নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। পাগড়ি 7 হাত, এর জায়গায় 17 হাত যদি হয় দোষ নাই, করেন, কিন্তু ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে হলে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েম ছাড়া, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর হুকুম পালন, আপনার রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা ছাড়া কোনো মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে? এজন্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করেছিলেন। মদিনায় যে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন, বিশ্বনবী প্রেসিডেন্ট ছিলেন। এজন্য মুসলমানদের নবীওয়ালা প্রেসিডেন্ট নির্বাচন করা সুন্নাত। ঠিক না বেঠিক? মিসওয়াক করা যেমন সুন্নাত, প্রেসিডেন্ট নবীওয়ালা প্রেসিডেন্ট হবে, প্রেসিডেন্ট নামাজি হবে, প্রেসিডেন্ট তাহাজ্জুদ গুজারি হবে, প্রেসিডেন্ট বাইতুল মুকাররমের খতিব হবে, প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনায় ইমামতি করতে পারবে। সেই যোগ্যতা সম্পন্ন প্রেসিডেন্ট নির্বাচন করা, এটা প্রতিটি মুসলমানের জন্য ফরজে আইন। চেষ্টা করা, আসতে নয়, জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমরা কি এমন প্রেসিডেন্ট দেখতে চাই না চাই না? আফগানিস্তানে ইসলামিক প্রেসিডেন্ট আছে না নাই? ভালো চলছে না খারাপ চলছে? 3 বছর আগে আমার দেশের নাস্তিকেরা মস্কারা করেছে এই বলে তালেবানরা ক্ষমতায় এসেছে, হুজুর পাগড়িওয়ালারা দেশ চালাতে পারবে, না খেয়ে মরবে। এই কথা 3 বছর আগে যারা বলেছে, আজ তারা নাকে খত দিয়ে বলতেছে না আমরা ভুল বুঝেছি। আজ আফগানিস্তান পৃথিবীর একটি উন্নত মডেল দেশে পরিণত হয়েছে। ঠিক না বেঠে? আমার বাংলাদেশে অনেক নাস্তিকেরা এই কথা বুঝাতে চায় যে ভারত, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, এই ইহুদি দেশ ছাড়া মুসলমানের নাকি চলতে পারবে না। আমরা ওদের কাছে ভিক্ষা করব আর আমরা খাইব, তাই ছাড়া আল্লাহ নাকি আমাদের চালাইতে পারবে না। আমি বিশ্বাসের সাথে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বাসের সাথে ইমানের সাথে বলবেন, আমেরিকাদেরকে খাওয়ায় যিনি তিনি কে? ভারতের মানুষগুলোকে খাওয়ায় যিনি তিনি কে? তাম পৃথিবীর মানুষের রিজিক দাতা, জোরে বলতে হবে কে? কীট পতঙ্গ রিজিক দেয় কে? পশু পাখির রিজিক দেয় কে? সব কিছু রিজিক দাতা আল্লাহ। আর বাংলাদেশের 94% মুসলমানের দেশে মুসলমানদের রিজিক আল্লাহ দিতে পারবে? পারবে না? পারবে না? কিন্তু নাস্তিকেরা বলে না, ভারতের গোলামি না করলে আমরা নাকি না খেয়ে মরে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, আসমান এবং জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই। তার মানে আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আল্লাহর চেয়ে ভালো রিজিক পৃথিবীতে কেউ দিতে পারে না। সুতরাং ওই আল্লাহর উপরে ভরসা করে আমরা যদি ইসলামী অর্থনীতি চালু করি, আমার দেশে যদি ইসলাম চলে, রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আমাদের রিজিক বাড়বে না কমবে? ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ বলছেন কি শুনুন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। দুইটি কন্ডিশন যদি আমরা মানতে পারি। নাম্বার ওয়ান, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এক নাম্বার শর্ত কি বলেন? আল্লাহর উপরে ঈমান। জোরে বলেন, কার উপরে ঈমান? আল্লাহর উপরে যদি ঈমান আনা যায়, ওয়াত্তাকাউ, আর আল্লাহকে যদি ভয় করা যায়, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব বরকতের দরজা আমি ওই জনপদবাসীর জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বরকতের দরজা যদি খুলে দেয়, আমাদেরকে যদি আল্লাহ বরকত দেয়, তাহলে আমেরিকা আমাদের না খাওয়ায় মারতে পারবে? ভারত আমাদের বরকত ঠেকায় রাখতে পারবে? মুসলমানেরা, ঈমানকে সাফ করতে হবে, আকীদাকে পরিষ্কার করতে হবে। রিজিক ভারতের হাতে নয়, আমেরিকার হাতে নয়, প্রধানমন্ত্রীর হাতে নয়। রিজিকের মালিক একজন। উচ্চ আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জবানে আমাদেরকে শুনিয়েছেন। তোমরা কি লক্ষ্য করো না, সকাল বেলায় পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়, ওই পাখিগুলো সারাদিন আল্লাহর জমিন ঘুরে ঘুরে খেয়ে খেয়ে পেট ভরে আবার সন্ধ্যা বেলায় আল্লাহ পাক ওই পাখিকে বাসায় ফেরত দেয়। সুবহানাল্লাহ। যেই পাখিগুলোকে, যেই পশুগুলোকে, যে কীট পতঙ্গগুলোকে আল্লাহ পাক খাওয়াতে পারে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে কি আল্লাহ খাওয়াতে পারে না পারে না? আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে বলেই আজ আমাদের নানান অসুবিধা হচ্ছে। আমাদের ঈমান যদি পরিপূর্ণ হয়, আবার আমাদেরকে আল্লাহ পাক শান্তি দিয়ে দুনিয়াতে ভরে দেবেন। আমরা বাংলাদেশের মুসলমান, বাংলাদেশকে নেতৃত্ব দিব এবং বিশ্ব মুসলিম, আগামী দিনে বিশ্ব মুসলিম গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে। সেই সময় সামনে অপেক্ষা করতেছে। আমরা কি বাংলাদেশকে মুসলমানেরা নেতৃত্ব দিক, এটা দেখতে চাই না চাই না? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুল পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার শিক্ষা দেওয়ার এবং তাগুত পরিহার করার। তাগুত, আবার বলছি, তাগুত হচ্ছে আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেরা মানুষ রচিত মস্তিষ্ক চিন্তা প্রসূত জ্ঞান দিয়ে যারা মানুষকে শান্তি দিতে চায়, এই শক্তির নাম হলো তাগুত। আল্লাহ পাক যে বিধান দিয়েছে, এই বিধান মেনে আল্লাহর গোলামি করে চলতে পারলে দুনিয়াতে শান্তি হবে, আখেরাতে মুক্তি হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই বন্ধুগণ, যুগে যুগে নবী এবং রাসূল এই একটি দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দাওয়াত নিয়ে এসেছেন। তিনিও একই দাওয়াত দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। একটি দাওয়াত, জেনে নাও আল্লাহ একজন। কয়জন? আরো জোরে বলেন, আল্লাহ কয়জন? ফাআলাম,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। উপাস্য হিসাবে, মালিক হিসাবে, খালিক হিসাবে, রাজ্জাক হিসাবে একজনকে মেনে নাও। নবীদের দাওয়াত এইটাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। কাফেরেরা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে, তোমরা বলে দাও আল্লাহ হচ্ছে তোমাদের সৃষ্টিকর্তা। মান খালাকাকুম, প্রশ্ন করা হলো তোমাদের সৃষ্টিকর্তা কে? কাফেরেরা এসে জিজ্ঞাসা করলো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, বলো আল্লাহ হচ্ছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমাদের খালেক। আল্লাহ আমাদের কি বলেন? আল্লাহ হচ্ছেন আমাদের খালেক। ফাআন্না ইউফাকুন, তোমরা কি ওই আল্লাহর উপরে ঈমান আনবে না, বিশ্বাস করবে না? তোমাদের কি ওই কনসেপ্ট, ওই মেন্টালিটি তৈরি হবে না যে পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিক নাই, খালিক নাই, ইলাহ নাই? জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আবার নিজে বলতেছেন, নবীদের দায়িত্ব এটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা তোমরা মানুষদেরকে বোঝাও। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনআমি আজওয়াজা। আল্লাহ বলেন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। জোরে বলেন আকাশ জমিনের মালিক কে? ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ। জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের মাঝখান থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া, তোমাদের স্ত্রীদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের প্রিয়তমা স্ত্রীদেরকে, আমাদের মাদেরকে, মেয়েদেরকে, অর্থাৎ নর এবং নারী সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি ইলমা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তোমাদের ভিতরে, তোমাদেরকে সৃষ্টি করে তিনি তোমাদের সবকিছু, সকল জ্ঞান তিনি রাখেন। আর আল্লাহর জ্ঞানকে ঢেকে দিতে পারে, আল্লাহকে বিলীন করে দিতে পারে, আল্লাহর কর্তৃত্বকে আপনার শেষ করে দিতে পারে, আল্লাহর কর্তৃত্বকে হটিয়ে দিতে পারে, এমন কেউ পৃথিবীতে নাই। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ একজন, আল্লাহ হচ্ছেন আমাদের রব। এই গোলামি শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন আমি ছাড়া যদি আর কোনো ইলাহ তোমাদের থাকতো তাহলে লাফাসাদাতা, এই দুনিয়া ধ্বংস হয়ে যেত, অকার্যকর হয়ে যেত। এই জন্য সৃষ্টিকর্তা একাধিক নয়, সৃষ্টিকর্তা কয়জন? আমরা জীবনের সকল দিকার বিভাগে একজন মালিকের গোলামি করব, সেই গোলামির শিক্ষা নিয়েই নবী এবং রাসূল পৃথিবীতে এসেছিলেন। আজ নবী নাই, রাসূলও নাই, ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। ঠিক না বেঠিক? সেই ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিসদেরকে দীর্ঘ 17.5 বছর ধরে বাংলাদেশে যে জুলুম, যে অত্যাচার করা হয়েছে, অত্যাচার থেকে আল্লাহ পাক তার কুদরত দিয়ে বাংলাদেশের ওলামায়ে কেরাম
মুসলমানদেরকে হেফাজত করেছে। আস্তে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা বলা বলি এইটাই করতাম, যেইভাবে ফেরাউনেরা তাদের সংসদ, তাদের বাউন্ডারি, তাদের চতুর্দিকে যেভাবে বেষ্টনী তারা দিয়েছে, মানুষ এই নমরুদ ফেরাউনদেরকে হটানোর ক্ষমতার মানুষের হাতে নাই। এখন আল্লাহর সাহায্যের দরকার। আল্লাহর পক্ষ থেকে যদি গজব আসে, এই গজব আসলেই এই ফেরাউনের হাত থেকে জাতি মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র শব্দের মধ্য দিয়ে এই ফেরাউনদেরকে হটিয়ে দিয়েছে। শব্দটি ছিল রাজাকার। ঠিক না বেঠিক? যে একটি শব্দ দিয়ে 17 বছর খেলেছ রাজাকার রাজাকার বলে, সেই একটি শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে লাঞ্ছিত, অপমানিত করে, বঞ্চিত করে। জনগণ চেয়েছিল তোমাদের পদত্যাগ। কি চেয়েছিল? জনগণ চাইছিল পদত্যাগ। আল্লাহ বলে, না পাগল, তোরা বুঝতে পারিস নাই। আমার আল্লাহর ওলি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহের মতো জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআনকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, এদেরকে শুধু পদত্যাগ নেই, পদত্যাগ নয়, আল্লাহ চাইলেন পদত্যাগের চাইতেও আরো সুপারলেটিভ ডিগ্রি লাগিয়ে আল্লাহ বললেন পদত্যাগ নয়, ওদেরকে দেশ ত্যাগ করে ছাড়বো। জনগণ চাইল পদত্যাগ, আল্লাহ চাইলেন কি? দেশ ত্যাগ। অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে বড়। ঠিক না বেঠিক? তোমরা পরিকল্পনা করেছিলে প্রথমে 21, এরপরে 36, এরপরে 41, এরপরে বলতে বাকি ছিল এ দেশ কিয়ামত পর্যন্ত আমরাই চালাবো। আল্লাহ পাক তোমাদের এই বেয়াদবি, এই পাগলামি বরদাস্ত করে নাই বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নিক্ষেপ করে ছাত্র জনতার আন্দোলন রাজাকার রাজাকার বলে আলেম ওলামাকে হেয় করেছে, প্রতিপন্ন করেছ, নির্যাতন করেছ, জুলুম করেছ, ফাঁসি দিয়েছ, গুম করেছ, খুন করেছ। এই রাজাকার শব্দ দিয়ে তোমাকে দেশ ত্যাগ করতে আল্লাহ বাধ্য করেছে। ঠিক কিনা বলেন? আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, আমরা আশা করি আগামী দিনে ইসলামের শক্তি ক্ষমতায় আসবে। ঠিক না বেঠিক? আমরা চাই কি চাই না? আগামী দিনে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে। এই শক্তি দিয়ে বাংলার 16 কোটি 18 কোটি মানুষ শান্তি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবে। 2025-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোরআনকে বিজয় করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে, মানবতার মুক্তি এবং শান্তি স্বস্তির সেই সংবিধান বাংলার জমিনে কায়েম হোক। কারা কারা দেখতে চাই 2 হাত তুলে দেখান। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। হাইয়াকুমুল্লাহ, বারাকাতুল্লাহ ফিকুম, আতালাল্লাহু উমরুকুম, হাফাজাকুমুল্লাহ। সকলের কাছে দোয়া চেয়ে, সকলের জন্য দোয়া রেখে আজকে অসমাপ্ত এবং অগোছালো কিছু কথা যা বলেছি, আল্লাহর কথা বলতে, রসুলের কথা বলতে কোনো রকমের ভুল বেয়াদবি হয়ে গেলে আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আলোচনায় দৃষ্টিকটু কোনো আচরণ হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।